শয়তান এলো বাবা। কে এলো? শয়তান এলো। মা হাজেরার কাছে গেল। ও গো হাজেরা, কি হয়েছে বলুন? হাজেরা, তোমার বেটা ইসমাইল কোথায় গেল? বলে আমার সন্তান আমার স্বামীর সঙ্গে দাওয়াত খেতে গেল। শয়তান বলে হাজেরা, তোমার বেটা ইসমাইল দাওয়াত খেতে যায়নি, তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেছে। এটা নাকি আল্লাহর অর্ডার রে হাজেরা, তোমার বেটাকে কুরবানি দিতে হবে। সেই সময় হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাই কথা বলেছিল, এ শয়তান শুনো, আমার যদি হাজার হাজার ইসমাইল আমার বেটা থাকতো, আর আল্লাহর যদি অর্ডার হতো, আমি হাজেরা আল্লাহর রাগে লাখ লাখ সন্তান কুরবানি দিয়ে দিতাম। জোরে বলুন। শয়তান তো মনে মনে ভাবতেছে, আহারে আমি মাকে বললাম যেই মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যেই মা কত কষ্ট লালন পালন করেছে, যেই মা আদর যত্ন করেছে, যেই মায়ের পেশাবের যন্ত্রণা সইতে পারে না, সেই মাকে বললাম, মা কিছু বললো না। শয়তান বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেল। কার কাছে গেল? আল্লাহর নবী ইসমাইলকে যে নিয়ে চলে যায়। এই ইসমাইল শুনো। কে গো? এই ইসমাইল শুনো, তুমি কোথায় যাচ্ছ? আমার আব্বাজান আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? দাওয়াতে নিয়ে যাচ্ছে। এই ইসমাইল, তোমার আব্বা তোমাকে দাওয়াতে নিয়ে যায় না, তোমার আব্বা তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। বলে কে বললো? এই ইসমাইল শুনো, এটা নাকি আল্লাহর অর্ডার। এই ইসমাইল তোমাকে কুরবানি দেবে, এটা আল্লাহর অর্ডার। সেই সময় হযরত ইসমাইল নবী, ছোট্ট বাচ্চা নবী আমার বলেছিল, এ শয়তান শুনো, আমার মতো শত শত ভাই যদি থাকতো, আমার মতো হাজার হাজার ইসমাইল যদি দুনিয়ার জমিনে থাকতো, তা আল্লাহ যদি অর্ডার দিত, আমরা নিজের জান দিতে রাজি আছি। জোরে বলুন। হে বাবা ব্রাদার মুসলমান আমার, শয়তান যেমনই বলেছে আল্লাহর নবী ইসমাইল সেই সময় বলে দিল, না 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 না, তুমি চলে যাও চলে যাও। শয়তান বাবা চলে যায় চলে যায়। আব্বারা রে, আব্বা জান নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে ব্রাদার মুসলমান বাবাজি আমার মিনা বাজারের কাছে গিয়েছে। সেই সময় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে, নিজের ছোট্ট বেটাকে বলতে লাগলো, বেটা ও ইসমাইল শোনো শোনো, তোমাকে আমি কিসের জন্য এখানে নিয়ে এসেছি, তুমি কি জানো না রে বেটা? না না আব্বা, আপনি বলেছেন দাওয়াত খেতে নিয়ে যেতেছেন। না না বেটা রে, ওই জন্য নিয়ে আসেনি। ও বেটা শুনে নাও শুনে নাও, এই জন্য তোমাকে নিয়ে এসেছি। আমার আল্লাহর অর্ডার হয়েছে, তোমাকে নাকি কুরবানি দিতে হবে, তোমাকে নাকি গলা কেটে দিতে হবে। সেই সময় আল্লাহর নবী ইব্রাহিমের মনটা কেমন কেমন হয়ে গেল। ইসমাইল নবী ছোট্ট বাচ্চা বলতে লাগলেন, বাবা আমার আল্লাহর যদি অর্ডার হয় আব্বা, তাহলে আপনি আমাকে কুরবানি করে দেন, আল্লাহর রাগে আমাকে আপনি কতল করে দেন। এই কথা যেমনই বলেছে, বলে বেটা শুনো রে, এই বাজারের নাম হলো মিনা বাজার। আব্বা তোমরা শোনো, তোমার নিজের ছেলেকে যদি কুরবানি দিতে বলে, নিজের ছেলেকে যদি গলা দিতে বলে, আমরা দিতে পারবো কি পারবো না? পারবো? পারবো না। কেন? নিজের ছেলের উপরে দয়া বেশি, মমতা বেশি, নিজের ছেলেকে বেশি ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? বাসি না? এখন যদি কেউ যদি বলে যে আজমিরকে কেটে দেবো, তো আমার আব্বা কাটতে দেবে? আরে হ্যাঁ হুজুরে বলুন না, কাটতে দেবে না। হে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মারে আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনার যদি অর্ডার হয় আপনি আমাকে কেটে দেন, আল্লাহর যদি আদেশ হয় তাহলে আপনি আল্লাহর রাগে কুরবানি করে দেন। মা বোনেরা রে, আল্লাহর নবীকে জমিনে শোয়া হলো, ছোট্ট নবী ইসমাইলকে যেমন আজকাল গরুকে জমিনে শোয়া হয়, তারপরে গলায় ছুরি চালায়, আজকাল খাসিকে যেমন করে শোয়া হয়, দুম্বাকে যেমন শোয়া হয়, উটনিকে যেমন শোয়ানো হয়, ওরকম আল্লাহর নবী ইসমাইলকে শোয়ানো হলো। ইসমাইল নবীকে শোয়ার পরে নবী আবার বলতে লাগলেন, আব্বাজান আপনি যখন আবার গলা কাটবেন, আপনি যখন আমার গলা কেটে দিবেন, আব্বা একটা কথা আমার কাছে শুনে নেন। কি হয়েছে? লাদেলা দুলারা গো আব্বা গো,
আপনি গলা কাটতে যাবেন, আপনার ছেলের কথা মনে পড়ে যাবে, আপনি আমার গলা কাটতে পারবেন না, আমাকে দেখলে আপনার মায়া হয়ে যাবে, আপনি গলা কাটতে পারবেন না। আব্বা আপনাকে আমি কুরবানি হওয়ার আগে তিনটা কথা বলি। কি কথা বেটা? আব্বা জান, এক নম্বর কথা হলো আপনি আমার হাত পা বেঁধে দেন এবং কি চোখ বেঁধে দেন। আব্বা আপনি নিজের চোখটা বেঁধে নেন, কেন যে মায়া হয়ে যাবে, আপনি আল্লাহর রাগে কুরবানি দিতে পারবেন না, আর কুরবানি যদি না দেন আমার আল্লাহ খুশি হবে না। দ্বিতীয় নম্বর কথা হলো আব্বা জান, আপনি আমাকে যে কেটে দেবেন, আমার পোশাকগুলো যত রয়েছে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন। কেন আমার জনম দুঃখিনী মা গাজেরা আমার পোশাকগুলো দেখে সান্ত্বনা পেয়ে যায়, আমার জনম দুঃখিনী আম্মা আমার পোশাক নিয়ে যেন সান্ত্বনা পায় আব্বা। এবং কি আপনি যখন আমাকে কাটবেন পায়ের দড়িটা আপনি খুলে দেবেন। যদি বলে কেন বেটা? বলে আব্বা গো, সমস্ত লোকেরা ভাববে ইসমাইলকে জোর করে কেটেছে। বাবা আমার পাগাত বাঁধা হলো, ইসমাইল নবীকে যেমন গলাতে ছুরি চালাতে যাবে, নবী আবার বলতেছে আব্বা খাস করে আপনি আবার জামা কাপড়গুলো আমার মা হাজেরাকে দিয়ে দিয়েন। এই কথা বলতে বলতে বাবা গো ঝরঝর করে চোখের পানি পড়তেছে। ওরে আমার মা বোনেরা, ওরে আমার আব্বারা রে, ছুরি চালায় ছুরি চলে না, গলাতে ছুরি চালায় চলে না, চলে না, চলে না। আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ওরে ছুরি শুনে এনে গে গে আমি পরীক্ষা করতেছিলাম, পরীক্ষাতে আমার বন্ধু পাস হয়ে গেল, ইসমাইল পাস হয়ে গেল, ইব্রাহিম পাস হয়ে গেল। ইব্রাহিম যখন ছুরি চালাবে, তুমি ছুরি কাটবা না, কাটবা না, তুমি ছুরি কাটবা না, এতবার করে ছেলের গলায় ছুরি চালায় আল্লাহর নবী ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলায় ছুরি চালায়, যেন কাটে না, কাটে না। আল্লাহর অর্ডার আছে, ছুরিকে বারণ করা আছে, ছুরি কাটবি না। রাগ করে বাবারে আল্লাহ নবী ইব্রাহিম যেমনই বাবা ছুরিটাকে ফেলেছে পাথরের দিকে, যেমনই চালিয়েছে পাথরের দিকে, বড় একটা পাথর ছুরির আঘাতে দু টুকরা হয়ে গেল। জোরে বল। রাগ করে বেরাদার মুসলমান আমার, ছুরিটাকে যেমনই পাথরের দিকে চালিয়েছে, ছুরিটা যেমনই চালিয়েছে পাথর দুই খণ্ড হয়ে গেল। এই বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কি করবে, কি করবে বাবা? আবার ছুরিটা নিয়ে চালাতে যায়। ও আমার মা বোনেরা, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন। ও জিবরিল শুনে নাও, শুনে নাও, জিবরিল আমিন যাও, 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 ইসমাইল পাস, ইব্রাহিম নবী পাস, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গেছে গাও, আর সেই দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে তুমি ফেলে দেবে। জান্নাত থেকে বাবা একটা দুম্বা আনা হলো, দুম্বাকে জমিনে শোয়া হলো। যেমনই বাবা রে আল্লাহ নবী ছুরি চালিয়েছে, ইসমাইল নবী উঠে গেল, আর দুম্বা যেন আল্লাহর আগে কুরবানি হয়ে গেল। আল্লাহ রায় কি কুরবানি হলো? দুম্বা কুরবানি হয়ে গেল। চোখের পট্টি খুলে দেখে বাবা ইসমাইল নবী পারছে, দেখতেছেন বাবা দুম্বা যেন কুরবানি। জোরে বলুন। সর জমিন ছাকটোলাতে নবী চালসা দেখো না কেন বসে আছে, বসে আছে প্যান্ডেলেতে, বসে আছে প্যান্ডেলেতে, সবাই নবীর দিওয়ানা। সর জমিন ছাকটোলাতে নবী জালসা দেখো না, সর জমিন ছাকটোলাতে নবী আশিক দেখো না কেন বসে আছে স্টেজেতে, বসে আছে মাহফিলেতে,
সরে জমিন ছাকটোলাত নবী জলসা দেখো না এই গ্রামের যুবক কমিটি তারা এটাই বলিছে সবাই এটাই কহিছে জোরে বলুন আপনাদের মনের কথা এই গ্রামের আব্বা দাদু মা বোন খালারা সবাই এটাই বলিছে সবাই এটাই কহিছে কি প্রত্যেক বছর করব জালসা ছেড়ে আমরা দেব না সরে জমিন ছাকটোলাত নবী আশিক দেখো না বসে আছে স্টেজেতে বসে আছে মেহফিলেতে সবাই নবীর দিবানা সরে জমিন এই গ্রাম নবী জলসা দেখো না সরে জমিন বাবলা মোথা বাড়িতে নবী জলসা দেখো না দাঁড়িয়ে আছে বসে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিবানা সরে জমিন বাবলাতে যে সরে জমিন ছাকটোলাতে নবী আসে দেখো না জোরে বলুন তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার শুনলেন তো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন নিজের ছেলেকে কুরবানি দিতে নিয়ে গেলেন কে পরীক্ষা করলো কে গো কে পরীক্ষা করলো আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষায় পাস হলো না ফেল পাস আর আজকাল যদি আমাদেরকে বলা হয় যে নিজের ছেলেকে ইসলামের জন্য গলাটা দিয়ে দাও তো দিব হে চাচা তোর ইসলাম ছেড়ে দেবো দেবো না ঠিক না আজ ইসলাম তো দূরের কথা নিজের ভাইকে যদি বলা হে তুই 2 কাঠা জমি কমলে আমাকে 2 কাঠা বেশি দে কুরবানির মতন তোকে কুরবানি দিব কিন্তু বেশি দিব না হ্যাঁ কি না আরে এরা কিছু বলে না খালি হাসতেছে দেবে ভাই ভাইকে চিনে না টাকার লোভে বাপকে খুন করি মাকে খুন করি দাদাকে খুন করি ভাবিকে খুন করি নানিকে করি কালকে দেখলেন না ঈদের নামাজ পড়তে গিয়ে তো কে যেন দুশ্মন পিছা মনে মারলে তরোয়াল গলায় ছুটে দিল হরিশ্চন্দ্রপুরে শুনেননি শুনলেন ঘটনাটা তো কেউ ইসলামের জন্য গলা দিতে পারবেন পারবেন তো ব্রাদা মুসলমান আমরা নামে মুসলমান কি মুসলমান কামে নয় কিসে মুসলমান নামে মুসলমান কেমন হুজুর কেমন কথা বলতেছেন নামে মুসলমান আরে হ্যাঁ নামে মুসলমান কে কইছো গরম লাগছে রে ওকে এসি দে তো কে কইছো আমি জালসা করছি আমাকে গরম লাগে না ওকে গরম লাগে তা আমরা কিসে মুসলমান নামে মুসলমান কামে নয় কেমন কথা কালকে কুরবানি হয়েছে বিবিকে বলছে ওই রুম্পার মা টুম্পার মা সুম্পার মা কি হয়েছে আরে বাইজা বাইজা হাড্ডি গুলা রানবিরে কর্মর করবো নাকি ওটারই নাম ইসলাম নাকি কুরবানি দিলে কি ইসলাম কুরবানি দিলে কি মুসলমান আরে হ্যাঁ হো কিছু কই না বলো কিছু বলো আমি ভাববো যে আমার কথা বুঝতেছেন আপনাদের ছেলের বয়সে না তো ব্রাদার মুসলমান আমরা নামে মুসলমান কামে নয় ইসলামের জন্য কিছু করতে পারি না আমার রাসূলুল্লাহ বলেছিল এ যুবক বন্ধুরা তোমরা রাস্তা দিয়ে নিচু মুখ করে চলবা তো নিচু মুখ তো দূরের কথা চশমা বিনা হ্যান্ডসাম হয়ে মারছে ওইদিকে দূর হ্যাঁ কি না মহিলারাকে বলেছিল এ মহিলারা তোমরা আমার বেটি মা ফাতেমার মতো পর্দা করে থাকবা মা ফাতেমার মতো চলবা তো এরা মা ফাতেমার মতো হাইরে ফাতেমার মতো আছে জালসাতে এসে তো মাথার চুলগুলা ও দেখছে মুড়ি চেনা কেন দেখছিলে জালসাতে এসে তো মাথার চুল খোলা একটু পরে দেখবেন হাজী সাহেবের বেটি হাজী সাহেব কিছু দূর জালসা থেকে পার হবে তো দেখবেন আলাদা হ্যাঁ কিনা সত্য কথা কথা কিন্তু কাড়ুয়া কিন্তু সত্য কথা বলতেছে এই খালা মাথার চুলটিকে ঢেকে রাখ না তো ব্রাদার মুসলমান আমার আল্লাহর নবী বলেছিলেন এ
আমার উম্মত উম্মতিরা শুনো, আমার বেটি মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্যরা শরমে লুকিয়ে গিয়েছিল। আমার বেটি ফাতেমার মতো থাকো এ মা, তোমাদের জান্নাতের সর্দান্নী হবে হযরতে মা ফাতেমা। ফাতেমার মতো মুখটা ফাতেমার মতো চলো, ফাতেমার মতো পর্দা করো, অপর পুরুষকে তুমি নিজের চেহারা দেখাও না। আর মা, আজকাল তুমি মেলাতে গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, গাল পালিশ, যত যা পালিশ আছে দিয়ে তোমরা মেলাতে ঘুরতেছো। আর আজকালকার আমার যুবকেরা, আল্লাহর নবী বলেছিলেন এ আমার উম্মত উম্মতিরা শুনো, এ উম্মত শুনো, তোমরা পর্দারা তোমরা নিজে ভালো করে চলো, দাড়ি রেখে চলো, রাস্তাতে এদিক ওদিকে তাকাবো না। তো মেলা লাগলে এদিক ওদিক কেন পা হাত ভেঙে দিয়েছে হেঁটে হেঁটে, বললাম না ঠিক কিনা? তো এ বেরাদা মুসলমান, না 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 বাবা আমার, দেখেন বাবা রে, আমরা নামে মুসলমান, কামে নয়, কামে নয়, কামে নয়, কিন্তু ইসলামকে জিন্দা করার জন্য কত কত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। ইসলামকে জিন্দা করার জন্য মা তোমাদের মতন মহিলা শহীদ হয়ে গেছে। মা তুমি যদি বলো ইসলামের জন্য কে শহীদ হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। ওরে আমার বাবা, তোমরা যদি বলো বেটা আজমির রে, তুমি বলতেছ ইসলামের জন্য কে শহীদ হয়েছে, তাহলে আমি তোমাদেরকে বুঝাতে চাই বাবা, ইসলামের জন্য নবীর প্রিয় সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসর ঘরে রাতে হযরত হানজালা রয়েছেন, নতুন বিবাহ করে এনেছেন। মদিনার গলি গলি মদিনার লোকেরা বলে বেড়ালো, শোনো রে ও মদিনার লোকেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার নবী নাকি উহুদের ময়দানে গিয়েছে, আমার নবী ওখানে পর্দা হয়ে গেছে, মুনাফিকেরা আমার নবীকে কেটে দিয়েছে। হযরত হানজালা বাসর ঘরের রাত্রে আছে, বাবা কান্না শুনো। হযরত হানজালা নিজের স্ত্রীকে বলে, বিবি রে আমি আর বাসর ঘরে থাকবো না, আমি আর ঘরে থাকবো না। কিসের জন্য থাকবেন না বলুন স্বামী? ও বিবি শোনো শোনো বিবি, যেখানে আমার নবী নাই সেখানে আমি হযরত হানজালা থাকবো না। বলে কিসের জন্য? বলে যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য আমি হানজালা এত পাগল হয়েছি, যেই নবীর জন্য বেলাল এত পাগল হয়ে গেছে। ও বিবি শুনো শুনো, আমাকে তুমি মাফ করে দাও। হযরত হানজালা নবীর বিরহে চলে যাই, চলে যাই, কেন আমার নবীকে নাকি শহীদ করে দিয়েছে। হযরত হানজালা উহুদের যুদ্ধের ময়দানে গেলেন বাবারে, ময়দানে যে দেখে আমার নবী শহীদ হয় নাই, আমার নবী আরাম করতেছেন। হযরত হানজালা বলে, শোনা রে ও মুনাফিকের দলেরা শোনো, যারা আমার নবীকে মারতে চাও, যারা আমেনার বেটাকে মারতে চাও, যারা আব্দুল্লাহর বেটাকে মারতে চাও, যারা দো জাগারের নবীকে মারতে চাও, এসো এসো এসো, কে কত মায়ের দুধ পান করেছে গো, একবার আমার কাছে এসো। আমি হানজালা যতক্ষণ পর্যন্ত গো আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে, আমি তোদেরকে ছেড়ে দেব না। এ শুনে নাও, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে এক ফোঁটা রক্ত আছে, আমি আমার নবীর গায়ে আঘাত দিতে দেব না, আহলে খানদানে বাড়িতে আঘাত দিতে দেব না। আপারা গা ও মা বোনেরা মনোযোগ দিয়ে শুনো বাবা। হযরত হানজালা যুদ্ধ করে করে বেমিয়ানা মুনাফিকেরা পিছন দিক থেকে তীর মেরে বাবা হযরত হানজালাকে শহীদ করে দিলেন। হযরত হানজালার স্ত্রী কান্না করতে করতে রাসূলুল্লাহর কাছে এলেন, হাবিবুল্লাহ নবী গো, আপনি আমার বেয়াদবি maaf করে দেবেন। কে রয়েছে বলা? বলে আমি হানজালার স্ত্রী, আমার স্বামী নাপাক অবস্থায় চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় আছে একবার দেখো। আমার দয়ার নবী বলল, ও সাহাবায়ে কেরামেরা শুনো, এখানে দেখো কোথায় হানজালার লাশ পাওয়া যায়, হানজালা কোথায় আছে গোসল ধোয়ানো হবে। বাবা গো, সমস্ত সাহাবায়ে কেরামেরা বাবা হানজালার লাশ খুঁজতে লাগে। হযরতে হানজালার লাশ পাওয়া যায়
যায় না কেন বাবা? এই জন্য পাওয়া যায় না বেরাদার মুসলমান শোনো, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বের দ্বারাই বলে দিল, ও গো রাসূলুল্লাহ, ও গো দোস্ত শুনে নাও, আপনার জন্য হযরতে হানজালা শহীদ যখন হয়ে গেল তো হানজালাকে দুনিয়ার কোনো পানি ধোয়া গোসল করা হবে না, দুনিয়াতে গোসল ধোয়া হবে না, হানজালার গোসল আসমানে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন। হানজালাকে আসমানে গোসল দিয়ে দিলেন। গায়েব থেকে আওয়াজ এলো, ও গো হানজালার স্ত্রী, গোসল দিয়ে দিয়েছে তোমার স্বামীকে, দাফন কাফন করানো হবে। এ আমার বাবা সোনার আরে আমার, শুধু ওটাই নয়, ওটাই নয় বাবা, এটা একটা জলসা চতুর্দিকে নিয়ে যায়। ইসলামের জন্য হযরতে হানজালা শহীদ হলো কি হলো না? হলো কি না? চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাইরা। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাইরা। জোরে বলুন। মাঝে মাঝে টেলার মারতেছিল, হয় না? হযরতে হানজালা শুধু নবী মুস্তাফার জন্য পাগল নয়, আর অন্য সাহাবী পাগল আছে কি নাই? আছে না বাবা? শুধু আপনাদেরকে আমি একটু ধারা দিয়ে যাই, ধারা যে আজমিরে এসে বলে গিয়েছিল কে কে কষ্ট করেছিল। এত কালো, এত কালো, কালো, এত কালো বাবারে। আজকাল আমরা কালোকে দেখো অবহেলা করতেছি, কালোকে দেখে ঘিন করতেছি, কালোকে দেখে চয়েস লাগে না, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কালোকে দেখে অবহেলা করি না? আরে হ্যাঁ বলেন। এই তোমার এই ছেলেটা চলবে? কোনো মেয়েকে যদি কোনো ছেলে দেখতে আসে, এই এটা তোমার জামাই কালোটা চলবে? হ্যাঁ কালোয়া চলবে না, বলে কিনা? মেয়েটাকে যদি বলে তুই একে বিয়ে করবি, জীবনে বিয়ে করবো না, বাবার বাড়িতে থাকবো, জীবনে বিয়ে করবো না, কালোয়া কে? কালোয়া কালোয়া ছেলে হবে, হ্যাঁ কিনা? সত্য ঘটনা। কালো মানুষকে অবহেলা করতেছে কিনা? ওই ধলুয়াতা মাতাল গাঁজাখোর রেন্টাল মেন্টালও যদি থাকে তো ওর সাথে বিয়ে দিয়ে দেবে। একটা কালো মানুষ চলবে না, এটা কালোয়া। কিন্তু না না বাবারে, কালো জিনিসকে দেখে অবহেলা করা যাবে না। আপনি যদি বলেন কেন গো কালো জিনিসকে দেখে অবহেলা করা যাবে না, তাহলে দেখে নেবেন ব্রাদার মুসলমান, কাবা শরীফের মধ্যে যে গিলাফটা রয়েছে সেটা হলো কালো ব্রাদার মুসলমান। আর নবীর একজন সাহাবী নবীর জন্য জান দিবে, নবীর জন্য মন দিবে, নবীর জন্য নিজের কলিজা দিয়ে দেবে, কিন্তু ইসলাম ছাড়বে না। তার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। হযরত বেলাল মা গো এত কালো, এত কালো, এত কালো, শুধু দাঁতগুলো ধলো ধলো। কি ধলো? শরীর কালো কিন্তু দাঁতগুলো ধলো, দিলটা ছিল ভালো। জোরে বল। হযরত বেলাল লোকের মুখে শুনেছিল নবী মুস্তাফার চেহারা এত সুন্দর। বেলাল নবীকে দেখে একবার দেখে কলমা পড়ে নিল। বলেছিল বেলাল যে আমিনার বেটাকে একবার দেখবে, আব্দুল্লাহর বেটাকে দেখবে, মা আমিনার টুকরাকে যে একবার দেখবে সে নাকি নবীর কলমা পড়ে নেবে। তাই হালিমার সন্তানকে যে একবার দেখবে সে যেন পাগল হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল উমাইয়ার বাড়ি চাকর খাটতেন। বেলাল যেমনই শুনেছে নবীর চাকরা দেখেছে, বেলাল কলমা পড়ে নিয়েছে। আব্বারা টাইম বেশি নাই বাবারে, যে জীবনীটা বেলালের সংক্ষিপ্ত আকারে করব, শুধু অল্পটুকু টেলার দিতেছি বাবা। বেলাল কত কষ্ট করেছে নবীর জন্য, নবীকে পাওয়ার জন্য। বেলাল যখন নবীর কলমা পড়ে নিল, কি বলল? কি বলল? কলমা। একটা খেয়াল করে দেখবেন, যে বেধর্মী আর মুসলমানদের মধ্যে যে দাখিল হয়েছে, যে নব মুসলিম, দেখবেন তার দিলটাকে একবার, তাকে একবার দেখবেন ব্রাদার মুসলমান, তো দেখে জিটা ভরে যাবে। জোরে বলু।
তো নবীর হাতে হযরতে বেলাল হাত দিয়ে কলমা পড়েছে, তো বেলালের দিলটা কি হতে পারে? বেলাল মূর্তি পূজা, দুর্গা পূজা, কালী পূজা, যত যা পূজা ছিল হযরতে বেলাল করেছেন। কার সঙ্গে? উমাইয়ার সঙ্গে। বেধর্মী ছিল, করেছেন। তো বেলাল যেমনই নবীর চেহারা, নুরানি চেহারা দেখেছে, মা আমেনার বেটার চেহারা দেখেছে, দাই হালিমার ছেলের চেহারা দেখেছে, তেমনই বেলাল কলমা পড়ে নিয়েছে। জোরে বলো। নবী মুস্তাফার মায়ের নাম কি? কি গো? দুধ মায়ের নাম জানো? তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাগালে মা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমি তোমায় রেখে যাব না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাগালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাগালে মা। জোরে বলুন। বিশ্বনবীর জীবন থেকে বলে বলতো, মনোযোগ দিয়ে একটু খালি। আব্বা আমার হযরতে বেলাল যেমন কলমা পড়েছে, বেলালের মুখ দিয়ে দুইটা কথা শোনা যায়। একটা হলো আহাদ, এক নম্বর কি? আহাদ। আহাদ মানে আল্লাহ, আল্লাহ এক। আর একটা কথা, দ্বিতীয় নম্বর কথা হলো আল আমিন। আল আমিনের অর্থ হলো সত্যবাদী। কি ব্যাপার? আল আমিনের মানে সত্যবাদী। আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করি। আহাদ মানে আল্লাহ এক, আল আমিনের মানে হলো সত্যবাদী। হযরতে বেলাল, যেই বেলাল দুর্গা পূজা, লীলা পূজা, কালী পূজা করত, সেই বেলাল রাত্রে বেলা গো যেন আহাদ আহাদ বলতেছে, আল আমিন আমিন বলতেছে। উমাইয়া বদমাইশ চলে এলো বেলাল রে, আল আমিন তো আমরা বলি না, আহাদ তো আমরা বলি না। আহাদ বলে যারা মুসলমান, আল আমিন বলে যারা মুসলমান, যারা নবীকে সত্যবাদী বলে, যারা নবীকে আল আমিন মানে, তারাই তো আল আমিন বলে রে বেলাল। ও বেলাল, আহাদ তো আমরা বলি না, আহাদ মানে আল্লাহ এক, আমরা তো আল্লাহ এক মানি না, আমরা ভগবান মানি, এটা মানি, ওটা মানে, যত যা আছে মানি কি মানি না? ওরা মানে না, ওরা মানে কি মানে না? 40টা আল্লাহ এ আমার ব্রাদার মুসলমান বাবারে, আমরা আল্লাহ আমরা এক মানি, উনারা অতজন মানে ব্রাদার মুসলমান। হযরতে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো গো আমি আঘাত মানতেছি, আল আমিন মানতেছি। উমাইয়া বলে, বেলাল রে তোর ধারা চাড়া দেখে ভালো লাগে না, তোকে দেখে কেমন কেমন লাগতেছে। বেলাল তুই কি নবীর কলমা পড়ে নিয়েছিস? আব্দুল্লাহর বেটার কলমা পড়ে নিয়েছিস। হযরতে বেলাল মারে ভয় করলো না, জানের পারোয়া করলো না। বেলাল দাঁড়িয়েছে, বলল, হ্যাঁ গো উমাইয়া শোনো, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন। নবী পাক আমার গড়ায়া সংসার, জাগিয়া আছে সোনার মদিনায়। বলেন, নবী পাক আমার গড়ায়া সংসার, জাগিয়া আছে সোনার মদিনায়। আব্বা যারা আমার সোনা মানি গেলা, বেলাল আমি তোমার মালিক বেলাল, তোমাকে আমি বাড়িতে রাখি, সব জায়গায় রাখি বেলাল, আমি তোমাকে খেতে দিই। বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে। কার কলমা ছাড়বি? কষ্ট কত দেখেন। বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, উমাইয়া তুমি চলবে না, যতই আঘাত দেও না কেন আমি নবীর কলমা ছাড়বো না। বাবা এটা আমি জীবনী সুরে নয়, জালসা সুরে বলতেছে, জীবনী সুর একটু আলাদা। আমার হযরতে বেলালকে বাবারে এত মারা মারতেছে। হযরতে বেলাল বলল, আমি নবীর কলমা ছাড়বো না, যেই নবীর কলমা আমি একবার পড়ে নিয়েছি। আর আপনাকে আমাকে যদি মারানো হয়, আপনাকে আমাকে যদি টাকার লালচ দেওয়া যায়, এমনি ছেড়ে দেবো। হ্যাঁ কিনা? আছে কিছু কিছু লোক আছে ও আমার বাবারা। হযরতে বেলাল যখন নবীর কলমা, আব্দুল্লাহর বেটার কলমা ছাড়তে যখন রাজি হলো না, হযরতে বেলালকে বেরাদা মুসলমান ঘরে নিয়ে চলে গেল। এবার দেখো জীবনী কাকে বলে, এবার দেখো কষ্ট কাকে বলে। হযরতে বেলালকে ঘরের মধ্যে নিয়ে গিয়েছে, ঘরের মধ্যে নিয়ে যে বেরাদা মুসলমান বাবারা রে, হযরতে বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে দিল।
বেলাল কি এতবার মারা মারে রে, এত সাটার বাড়ি মারে বেলাল, তুই নবীর কলমা ছাড়। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলো না, এবার দেখো বাবা কলিজাটা ফেটে যাবে। হযরতে বেলালকে জমিনে শোয়ালো উমাইয়া, বদমাইশটা জমিনে শোয়ার পরে কত বাবা দেখো দেখো বদমাইশটা জমিনে শোয়ার পরে বেলালের পায়ে একটা বড় পাথর চাপিয়ে দিয়েছে। ডান পায়ে একটা পাথর, বাম পায়ে একটা পাথর, দুই হাতে দুটা পাথর চাপিয়ে দিয়েছে বাবা। আর বেলালকে চাপিয়ে দিয়ে বলে বেলাল, ও বেলাল শোন, তুই নবীর কলমা ছেড়ে দে, নচেত তোকে কষ্ট দোয়া হবে। তুই নবীর কলমা ছেড়ে দে, না হলে তোকে মেরে দোয়া হবে। হযরতে বেলাল বলে উমাইয়া শোনো রে, যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না। জোরে বলুন। এবার কান্না দেখেন, হযরতে বেলালকে এত মারে, বেলাল কলমা ছেড়ে দে, বেলাল কলমা ছাড়তে রাজি। হাতে পায়ে পাথর, হাতে পায়ে পাথর, দুই হাতে দুইটা পাথর, দুই পায়ে দুইটা বড় বড় পাথর বাবা। সারা দিন মান বেলালকে কবলায়, বেলাল বলে কলমা ছাড়বো, ছাড়বো না, কলমা ছাড়বো না। বেলালকে আবার মারে মারে মারে, বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়। উমাইয়া রে, আমাকে আর মারিও না উমাইয়া, আমি নবীর কলমা পড়েছি, আমি মুসলমান হয়েছি তো কি এমন দোষ করেছি? আমি তো বাদশা নবীর কলমা পড়েছি তো কি এমন দোষ করলাম? আমাকে এরকম মারতেছো, এত আঘাত দিতেছো, ছেড়ে দাও উমাইয়া। বেলাল কলমা ছেড়ে দে। না না, কলমা ছাড়বো না। বেলালকে এত মারে এত মারে, বেলাল শুধু কেঁপে যায় কেঁপে যায় কেঁপে যায়। যেমনই বিকাল হয়েছে বাবা, সন্ধ্যা যেমনই লেগেছে, হযরতে বেলালের পাতে পায়ের পাথরটা টেনেছে বাবা, পায়ের রগগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে, বাম পায়ের পাথর টেনেছে। হযরতে বেলাল শুধু ইসলাম মুসলমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, বাম পায়ের পাথর টেনেছে, বাম পায়ের রগ ছিঁড়ে গেছে, হাতের পায়ে দুইটা টেনেছে বাবা, হাতগুলোর চামড়াগুলো কেমন হয়ে গেছে। হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে উমাইয়া, আবার শরীর যন্ত্রণা করে, আমার শরীর জ্বালা করে রে, আমার পায়ের রগগুলো ছিঁড়ে গেছে, আমার হাতের চামড়াগুলো ছিঁড়ে গেছে, আমাকে এরকম করিও না করিও না বাবা। হযরতে বেলালকে মারতেছে, হযরতে বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। হযরতে বেলাল শুধু একটা কথা বলে কান্দে, ওগো মায়ার নবীজি, আপনাকে পাওয়ার জন্য আমাকে কত আঘাত সহ্য করতে হচ্ছে, আপনাকে পাওয়ার জন্য আমাকে কত জ্বালা সহ্য করতে হয়েছে। এই কথাবার্তা বলার পরে আব্বা আমার মা বোনেরা হযরতে বেলালকে সারা রাত মারা হলো। বেলালের শরীরে বাবা ফোঁসা ফোঁসা দাগ, লম্বা লম্বা দাগ, বেলালকে মেরে মেরে শরীরগুলো যেন কেমন কেমন করে দিয়েছে। ও বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল যখন নবীর কলমা ছাড়তে রাজি হলো না, তখন কি করলো বাবা একটু মনোযোগ দিয়ে শোনো না। উমাইয়া গেল ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে যাইয়া বাবা হাঁড়িতে গরম পানি করলো, গরম পানি করে নিয়ে এসে উমাইয়া বেলালের কাছে রাখলো। বেলাল, তুই নবীর কলমা ছাড়, না হলে পানিগুলো চালাবো শরীরে। কোথায় চালাবে? আরে শুনো বাবা, কোথায় চালাবে? বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, উমাইয়া রে, আমাকে এত মারা মেরেছিস, এত আঘাত দিলি উমাইয়া, আবার তুই আমাকে বলতিস গরম পানিগুলো আমার শরীরে চালাবি, আমার শরীর যন্ত্রণা করে, জ্বালা করে। হযরতে বেলাল নিজের শরীরের দিকে, চামড়ার দিকে দেখে হযরতে বেলালের কেমন কেমন মনটা হয়, কেমন করে কান্না করে। উমাইয়া বলে, বেলাল কলমা ছাড়। বেলাল বলে না। বেলাল শুধু আল আমিন আল আমিন আল আমিন বলে কান্না করে। উমাইয়া গরম পানি বাবা নিয়ে হযরতে বেলালের যেমনই বুক মোবারকে চালিয়েছে, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা ফোঁসা সঙ্গে সঙ্গে উঠে গেল। হযরতে বেলাল হাত দিয়ে যেমনই করেছে, ফোঁসাগুলো গলে গেল, যন্ত্রণা করে। আবার পিছনে মোবারকে যে পিঠে যে বেলালের পানি জ্বালালো, বেলালের পিঠে বড় বড় ফোঁসা উঠে গেল বাবা। আবার বেলাল শুধু কান দিয়েছে, উমাইয়া আর আমাকে আঘাত দিও না, আঘাত দিও না রে
আবার এত মারামারি এত ফোঁসা উঠে যায় বাবা বেলালকে বলে ও বেলাল শোনা গো তুই যখন নবীর কলমা ছাড়বি না ঠিক আছে বাবা উমাইয়া নিজের বাড়ি গেল নিজের বাড়ি যায় লঙ্কার প্যাকেট আনলো লঙ্কার প্যাকেট এনে বাবা হযরত বেলালের শরীরে চালিয়ে দিল বেলাল যেন থরথর করে কেঁপে যায় বেলালের বডি মোবারক যেন কেঁপে যায় বেলাল শুধু কান্দে জ্বালা করে আমাকে ছেড়ে দাও না না বেলাল তোকে ছাড়া যাবে না তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে না না ওরে আমার মা বোনেরা রে ও আমার আব্বারা রে বেলালের সারা শরীরে লঙ্কা যেমন দিয়ে দিয়েছে বাবা জ্বালা করবে কি করবে না বল করবে না বাবা জ্বালা কত করবে লঙ্কার আঘাত দিয়েছে বেলালের শরীরটা জ্বালা করে বেলাল শুধু কান দিয়ে যায় উমাইয়া আবার নিজের বাড়ি থেকে বাবা লবণের প্যাকেট আনলো লবণের প্যাকেট এনে বলে বেলাল এই প্যাকেটগুলো তোর শরীরে চালাবো বেলাল এই লবণগুলো তোর শরীরে চালাবো হযরত বেলাল বলে উমাইয়া আমার শরীরটাকে মেরে তো তুই দাগ করে দিয়েছিস তার উপরে ফোঁসা তার উপরে গরম পানি চালিয়ে ফোঁসা করলি আমার শরীরের মাংসগুলো দেখ হয়তো সিজে গেছে মাংস থেকে রস চুইতেছে বেলা উমাইয়া আবার তুই লঙ্কা দিলি এখন যদি লবণ দিস রে উমাইয়া আমি হয়তো থাকবো না বলে বেলাল এইটুকু জীবনে তুই বেঁচে যা হযরতে বেলাল বলে না অর্ধেক জীবনটা তো তুই শেষ করে দিয়েছিস আর আমাকে কি বলতেছিস বলে বেলাল তুই এরকম করতেছিস ঠিক আছে তাহলে তোকে আর এরকম ছুটানো গেল না উমাইয়া বাবা নিজের বাড়িতে গেল একটা শিক গরম করলো মা দেখো ইসলামের মধ্যে কত কষ্ট ইসলামে এমনি দাখিল হওয়া যায় না একটা শিককে গরম করলো শিকটাকে লাল দগদগা করে লাল শিক করে ব্রাদার মুসলমান বেলালের সামনে নিয়ে এলো বেলাল আই বেলালের দুইটা হাতকে দুই দিকে বেঁধে দিয়েছে দুইটা পাকে দুই দিকে বেঁধে দিয়েছে হযরতে বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মোবারকটাকে টেনে নিল হাত দিয়ে বেলাল যেন আর কথা বলতে পারে না বেলালের জিহ্বা মোবারকটাকে হাত দিয়ে টেনে ব্রাদার মুসলমান বলে বেলাল এই জিহ্বার ভিতরে এই লাল গরম শিকটা বড়ানো হবে বেলাল বলে উমাইয়া রে আর আমাকে তুই মারিস না আমাকে আর জ্বালা দিস না আমি আর কষ্ট সহ্য করতে পারি না বেলাল শুধু আল আবির বলে কাঁদে বেলালের জিহ্বাটাকে জোরে টেনে বাবা গরম শিকটা যেমনই বেলালের জিহ্বাতে পুড়ে দিয়েছে বেলালের জিহ্বাতে যেমনই ঢুকিয়ে দিয়েছে বাবা যেন ধোঁয়া মতন উঠে গেল বেলাল জিহ্বা টেনে সেইগুলো পুড়ে গেল বেলাল শুধু কান্দে ভাইয়া আমাকে এত জ্বালা দিলি এত কষ্ট দিলি রে আমি আর সহ্য করতে পারি না বেলাল আলামিন ও দয়ার নবীজি আপনাকে পাওয়ার জন্য কষ্ট করতেছি আপনাকে পাওয়ার জন্য কত আমি কষ্ট করি ইয়া রাসূলুল্লাহ আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি সেই সময় বলেছিল উমাইয়া ও বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলেছিল শোনো আমি যদি এই নবীর জন্য জান দিয়ে দিই নবীর জন্য দিল দিয়ে দিই বেঈমান আমি তোর ধর্মে আসবো না এ বেঈমান শুনে রে জান যদি দিতে হয় আমি নবীর জন্য দিয়ে দেব মন যদি দিতে হয় উমাইয়া আমি নবীর জন্য দিয়ে দেব আমার দিল যদি দিতে হয় আমি নবীর জন্য দিয়ে দেব বেঈমানের জন্য দেব না বেলাল বলে উমাইয়া রে আমাকে কত আর কষ্ট দিবি দিয়ে তো শেষ করে দিলি জান যদি এখন আমাকে দিতে হয় আমি নবীর জন্য দেব তাই জন্য কোনো কবি কোনো শের একটা ছন্দ বলেছিলেন একটু আমার সঙ্গে জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন জান যদি দিতে হয় নবীকে দিও হা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা জান
যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কেন মোদের দুঃখ যত না নবী সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না। সে নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, একটু জোরে বলুন। হাগা ফুলসিরাতের গেটে নবে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ফুলসিরাতের গেটে নবে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জান্নাতের টিকিট নবী, জান্নাতের টিকিট নবী নিজে যে দিবে, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। যারা মা বাবাকে ভালোবাসে থাকেন একটা হাত তুলুন। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। জুতা বানাইয়া দিলে ভবিষ্যৎ হবে না, দয়াপতি তোর দিনে মা মায়া মার, দয়াপতি তোর দিনে মা। জোরে বলুন। ও মায়ের এক ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন, জনম জনম করে করিলে সাধনা, দয়াপতি তোর দিনে মা। মায়া মার দয়াপতি দিনে মা। জোরে বলুন। হাহা ছেলেকে যখন বম্বই যায় মায়ের কলিজা কাঁদতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। হাহা ছেলেকে যখন বিদেশে যায় বাবা মায়ের দিল জেগে শান্তি নাই, কখন আসিবে বেটা ফিরিয়া। ওরে একটি ছেলের দাই কত হসপিটাল মারা যায়, ওরে একটি ছেলের দাই কত মাঝে জানা হারায়। সেই মাকে তো তোমরা কেউ ভুলে যেও না, দয়াপতি তোর দিনে মা মায়া মা, দয়াপতি তোর দিনে মা।